মা কথাটা কত ছোট বলো, বাট মা হওয়ার অনুভূতিটা না অনেক বড়, অনেকটা মানে আবেগপ্রবণ, স্পর্শ ছোঁয়া সমস্তটাই বলতে পারো। আমি চাইবো সমস্ত মেয়েরা যেন মা হওয়ার এই যে সুখ এবং তৃপ্তি উপর আল্লাহ তাআলা সবাইকে দান করুক। ইনু দেখো ওর ওই ছোট্ট হাতে আমার জন্য নাকি কেক কিনেছে। মানে এটা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই সুখটা, এই আনন্দটা আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে মনে হয় এর থেকে সেরা আনন্দ আর হতে পারে না। ও বাবালি, প্রাণটা জুড়িয়ে গেল মা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে একদম কাছারি ময়দান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমরা সকাল সকাল এসেছি বাজারে, সকাল নেই এখন, ঘড়িতে সকাল 11টা বাজে, একটু বেলাই হয়ে গেছে। রবিবার দিনটা একটু বেলা করে বাজারটা শুরু হয় যেন মনে হচ্ছে, না রবিবার তো। এবার ইনু এসছে, আসার সময় ওর খুব না না ওর বলছে মা ভীষণ রোদ, মা ভীষণ রোদ, বাড়ি চলো, আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। মেঘলা ছিল, এখন ছিল এসো আমরা ডাব খাবো, দিয়ে এনার্জি পেয়ে যাবে শরীরে। হ্যাঁ একটু সবাইকে একটু হাই করে দাও একটু। হ্যালো, এই তো ইনু এখন ফ্রেশ মর্নিং চলো। আচ্ছা আমরা আগে বাজারটা করে নিই। হ্যাঁ মাছ দেখবে আগে, চলো আগে মাছ দেখি। হ্যাঁ রবিবার তো মাছ বাজারে ভিড় তো হবেই। এটা ওই চিংড়ি কত? আজকে মাটনের দোকানে ভিড় রাখো শুধু। রোববার তো হবে। হ্যাঁ বলছি এই চিংড়িটা কত? 30, 35, 40 এটা 300 নিলে 100 টাকা হবে, এটা 40। চিংড়ি নিয়ে নেবে? চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে। ইনুর খুব পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ, সেটাই বাছিয়ে নিয়েছি। ইনুটা দুটো একটু ঝোল করে দিতে হবে, বুঝলে? চিংড়ি মাছ ইনুর খুব ফেভারেট। এত চুমু পাপাকে চিংড়ি মাছ কিনেছে, তার বিশাল খুশি। বিশাল খুশি, চিংড়ি কিনেছে। কি নিচ্ছ? শসা আর পটল? পটল আজ কি হবে বলো? খুচরো তো নেই, ওই খুচরো করে নাও। 10 টাকা। আর কি লাগবে রে ভাই? দিয়ে নাও। পটল দেবো, দিচ্ছি, প্যাকেট করে দিচ্ছি, ভালো আছে। পটল কত? মিষ্টি আলু জানা দুটো। আমি জিজ্ঞেস করো তো পটল কত? পটল কত? পটল 20 টাকা কিলো, 20 টাকা। আর এই কুমড়ো? পুরোটা 40। বিস্কুট বিষয় এটাই সমস্যা। সবজি নেওয়াতে হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা নিতে হবে। পেঁয়াজ কত? বাঁচতে হবে। পেঁয়াজ দিয়ে দিন, বাঁচতে পারবো না। আপনি একটু বেছে দিয়ে দিন, বসে বাছা খুব মুশকিল। আমাকে 1 কেজি দিন। 2 কেজি? 2 কেজি দাও তাহলে। 2 কেজি দিয়ে দিন। বাজার আমাদের মোটামুটি হয়ে গেছে, হয়ে গেছে। শুধু ডাব খাবো। দাঁড়ো তো মাঝে, দাঁড়াও। গাজর নেবে? গাজর আমি মনে করতে পারছি না আছে কিনা, ফ্রিজে মনে হচ্ছে আছে কয়েকটা, থাক লাগলে পরে নেব। ডাব নেবে? ডাব খাবে? ডাব খাবে? আছে? স্ট্র আছে তো? দাঁড়া মাম্মা। হ্যালো মাম্মা, ও হবে, এবার হবে। টানো, চেপে রেখো না, চাপলে কিন্তু হবে না। হালকা শ্বাস, মানে ইনুর জন্য নেওয়া হলো। মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে। ওরে বাবা, অনেক স্বাস্থ্য। হ্যাঁ বাবা। ঘড়িতে এখন 11:15 বাজে। আমরা এই জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। বাইরে গরম আছে কিন্তু খুব একটা বেশি গরম নেই। আর এই তালের শাঁস যেটা নিয়ে আসলাম প্রথমে, দেখেছিস জলটাই তো বের করে দিলে, যেটা মেন মাম্মা ফেলে দিলে। তুমি পারো না বাবা, এটা তো ওই রকম জিনিস নয়। ধরো ডাবের মতো ভাবছে? হ্যাঁ ডাবের মতো মনে করছে।
খাইনি তো আজকে, ইনু ফার্স্ট টাইম যেহেতু খেলো, ব্যাপারটাও ঠিক বুঝতে পারছে না যেটা এটা আবার কি ফল। এটা কি বলো তোমার? তালের শ্বাস। হ্যাঁ হ্যাঁ, নারকেল। না আর এটা খেতে ওর সময় লাগছে না, মুখে দিচ্ছে ফাটাস করে চলে যাচ্ছে। মানে ছিলতে তার দেরি হচ্ছে। হ্যাঁ কিন্তু ওর খেতে দেরি নেই। কিন্তু আমি খাই এবার নাকি? একটু ওয়েট করো। ঘড়িতে এখন 12:30 বাজে। যেমন বাজারে গেলে যে দেরি কেন হয় সেটা আমরা আজকে বুঝলাম। বাবারে বাবা, আমি এসে শুয়ে পড়ছি, আমার কাছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আজকে রান্না বান্না করবো, যে আপা কালকে যে সাবিয়া লাউটা নিয়ে এসেছিলো কেটে দিয়েছে, একটু লাউ চিংড়ি করব। এই এখন তো হিট লাউ চিংড়ি, আর একটু ভাবছি ডাল করব। এটাই হবে আজকে রান্না। আর আজকে বাজার দেখো, এখানটাতে ক্যাপসিকাম, শসা, টমেটো, পটলটা বেশি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, ধনেপাতা, আর কি নিলাম, হ্যাঁ আপাতত এইগুলো নিয়ে আসলাম। হ্যাঁ মাছ নিয়ে এসেছি, এই যে মাছটা ধুতে হবে। অনেকদিন ধরে জামানো বলছিল একটু লাউ চিংড়ি বা পটল চিংড়ি একটু খাওয়া হোক, তো পটল নিয়ে এসে চিংড়ি মাছটাও বেশি করে আনা হয়েছে। আজকে ভাবছি একটু লাউ চিংড়ি করি, কালকে দরকার হলে পটল চিংড়ি করি। এই চিংড়ি মাছ সাইজটাও বেশ বড়। আজকে বাজারে না অন্যান্য মাছের থেকে চিংড়ি মাছটা যেন বেশি, তাই না? থাকে তাই না? এই মাছটার মালাইকারি করলেও কিন্তু মানে ভালোই হবে। আর তেমন কোনো মাছ দেখলাম না, রুইও ছিল না, জ্যান্ত রুই বা দেশি বা জ্যান্ত এই টাইপের মাছ ছিল না। হ্যাঁ মাছ কিনতে গেলে আর একটু সকাল সকাল বাজারে যেতে হয়। যাই হোক, যেটা পেয়েছি আপাতত নিয়ে এসেছি, আবার কালকে দিব্যা কখনো যাওয়া যাবে। ঘড়িতে এখন দুপুরে 1টা বাজে, জানো তো। ইনায়াকে স্নানটা করিয়ে দিয়েছি, ও ঘরে বসে আছে। রান্না আমি বসিয়ে দিয়েছি, কিছুটা এগিয়ে ফেলেছি, কিছুটা বাকি আছে। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আমি ডালটা করে নিয়েছি, যেহেতু ইনায়াকে প্রথমে খাওয়াবো। ডাল হয়ে গেছে। আর এখন যেটা করছি, এই যে লাউ চিংড়িটা করছি, মশলাটা একটা কষিয়ে নিয়েছি, তারপর এখানে কেটে রাখা হচ্ছে লাউ আর একটুখানি আলু দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, ভেজেই দেবো, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এবার এটাকে কষিয়ে, এর মধ্যে আমি কোনো জল ইউজ করব না, মানে লাউ থেকে যা জল বেরোবে সেটা দিয়েই ও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই যে এবার পড়ছে এর মধ্যে হলুদ, আর দেবো লবণ। প্রথমে আমি কিছুই দিইনি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এই যে দিয়ে দিলাম সমস্ত মশলা, একটুখানি কষিয়ে নেড়ে ছেড়ে এবার এটাকে ঢেকে দেবো। এই যে ভাত হয়ে গেছে। একটুখানি 5 ফোড়ন দিলে হতো, বা জামান না 5 ফোড়ন, জিরে ফোড়ন, এই ফোড়নের স্মেলগুলোর পছন্দ না, মানে লাউ থেকে লাউয়েরই স্মেল বেরোবে, সেটাই ওর পছন্দ। এই যে ফ্যানটা ঝাড়তে দিয়ে দিলাম। এবার ইনুকে খাই। লাউ হয়ে এসে না, লাউ হয়ে আসেনি, লাউ টাইম লাগবে। ওই একটুখানি ডাল আর ডিম দিয়ে দেবো, ডিম একটু ভেজে দেবো, আর ডাল দিয়ে দেবো, ঢাকা দেবো, তাই তো? হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। পরে মিষ্টি টিষ্টি দেবো। এই যে এখানটাতে নিয়ে নিয়েছি ইনায়ার খাবার, একটা পোস্ট নিয়ে নিয়েছি, একটু ঘি, একটু ডাল আর একটু পানি নিয়ে ওকে খাইয়ে দিয়ে আগে, তারপরে আমি স্নান ধান পরে করবো। মামা ওঠো, ভাতও খেয়ে নাও। I should have seen it coming through the years left in the dust. But after all, গুড আফটারনুন এভরিওয়ান। জামা কাপড়গুলো তো সবই জামান গিয়ে ছাদে দিয়ে এসেছিলো, আমি আবার একটু আগে গিয়ে সব ছাদ থেকে নিয়ে আসলাম। সব শুকায়নি, হালকা কিছু কয়েকটা আবার হালকা ভেজে ভেজে ছিল, সেইগুলো রয়েছে। এবার যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নিয়ে চলে এসেছি। যাই হোক, এই যে এইগুলোকে একটু ফোল্ড করছি, তারপরে খাওয়া দাওয়া আমরা করব। মেয়ের তো ঘুম খাওয়ানোও হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। আজকে বাজারে গিয়ে কষ্ট হয়ে গেছে মনে, জানো তো। ও একা একাই হচ্ছে গিয়ে আমাকে বললো, মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দেবে, দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম, একদম নিশ্চিন্তে মেয়ে আমার ঘুমোচ্ছে। চলো এগুলোকে ফোল্ড করে এবার আমরাও লাঞ্চটা করে নেব। আজকের রান্নায় লাউটা কিন্তু সুপার হিট হয়েছে, দেখো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো এই হচ্ছে লাউ চিংড়ি, আর এদিকে হচ্ছে ডাল। গুড ইভিনিং পিপিরা, আন্টিরা, সবাই আজকে হচ্ছে দিনটা খুব স্পেশাল দিন আমাদের কাছে, কারণ আম্মা তুমি জানো আজকে কি? আজকে হচ্ছে মাদার্স ডে। তুমি মাকে উইশ করেছো? তুমি মাকে উইশ করেছো? হ্যাঁ, মাকে বলো হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে। মা তুমি ভালো থেকো, বলো মা তুমি ভালো থেকো, আর আমাকে ভালো রেখো। একটা ফ্লাইং কিস করে দাও, একটু মুখে দাও, বাবালি আরেকবার।
ওলে বাবালি তোমাকে উইশ করা উচিত আমার, তাই তো? তুমি এসেছো বলে তুমি মা হয়েছি, তাই না? আজকে সকালবেলায় মা ঘুম থেকে উঠে বলেছে আজকে আমি হয়তো সকালবেলা উঠে অতটা মনে নেই বা খেয়াল করি, মা আমাকে বলছে আজকে তো মাদার্স ডে, কই উইশ করলি না তো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, মা এখন যেহেতু ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু জানতে পারে, দেখতে পারে, হ্যালো হ্যাঁ মা হ্যাপি মাদার্স ডে, ওই যে মায়েদের কোনো দিন হয় না, তবু তথাকথিত দিনটাকে যে বানিয়ে রেখেছে, তবু ওই দিনটাকে একটু স্পেশাল করি। আমার মাকে, আম্মাকে, সবাইকে হ্যাপি মাদার্স ডে, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক দিন বেঁচে থাকো আমাদের মাথার উপর গাছের ছায়ার মতো। কারণ মা ছাড়া মা, একটা মেয়ের কাছে মা ছাড়া মা হওয়াটা খুব অসম্পূর্ণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব লাকি যে আমি আমার মাকে পাশে পেয়েছি। যাদের হয়তো মা নেই তারা এই কষ্টটা সব থেকে বেশি বুঝবে। মানে এই যে মা কথাটা যে উচ্চারণ করতে পারবো না, কাউকে ডাকতে পারবো না, না থাকার যে কষ্টটা, সেটা সত্যি যারা হারিয়েছে তারাই জানে। তো সত্যি তাই, সমস্ত মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, অ্যাটলিস্ট মায়েরা সন্তানদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখুক, তাই তো? তারপরে দেখো সবাইকে তো চলে যেতে হবে, সেটা তো পৃথিবীর নিয়ম, কিন্তু তবুও দেখো মানে এটাই মনে হয় যে অ্যাটলিস্ট সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে যাক, বাবা মা হিসেবে বা মা হিসেবে একটু দেখে, তারপরে মরলেও শান্তি। এখনো আমাদের অনেকটা পথ চলা বাকি, তাই তো? এ বাবা, কেমন করে চুল বেঁধে দিয়েছে ইনুর, কই দিকে মা? এটা তো কোন স্টাইলে চুল বাঁধা? হ্যাঁ, বাহ, বলো কেমন লাগছে? সুন্দর লাগছে মা। কই দিকে, আমার দিকে তাকাও তো, সবাই একটু দেখে বলো তো কেমন লাগছে ইনুকে। মা আজকে এরকম করে দিয়েছে, দেখি একটু ব্যাক সাইড দেখি মা, ব্যাক সাইড, পিছন ঘোরো। হ্যাঁ, বাহ, কটা ক্লিপ দিয়েছে এখানে? 1 2 3 ক্লিপস দিয়েছে। ঘড়িতে এখন রাত্রে 8টা বাজে, আর আমরা এখন একটু বেরোচ্ছি কোথায়, যেখানে নিয়ে গেল। ওর হঠাৎ এখন ইচ্ছে হয়েছে কি দই বড়া খাওয়ার। ঠিক আছে, তো আমি বললাম যে ঠিক আছে আজকে মাদার্স ডে, তোমার একটা স্পেশাল দিন, তাহলে তো দই বড়া তোমাকে খাওয়াতে হবে। জানি না এখন পাওয়া যাবে কিনা, কিন্তু আজকে যেহেতু রবিবার পাওয়া গেলেও যেতে পারে। আর একটা জিনিস, সেটা কিছু একটা সারপ্রাইজ থাকবে। চলো বাইরের দিকে যাই। হ্যাঁ, না কিছু তো একটা, যেহেতু মা এত কষ্ট করে মা হয়েছে, তো কিছু তো একটা স্পেশাল ফিল এখন ইনু দিতে পারবে না। ইনুর হয়ে আমি দেবো না। এত জামা কাপড় আছে ওর, কিনে শেষ হয় না। কুর্তি দিলে হবে, কত জামা কাপড় কেনে একটা মানুষ। আসো, তো ইনুর হয়ে আজকে আমি কিছু একটা স্পেশাল দিয়ে দেবো, করে দেবো। চলো চলো। মা কথাটা কত ছোট বলো, বাট মা হওয়ার অনুভূতিটা না অনেক বড়, অনেকটা মানে আবেগপ্রবণ, স্পর্শ ছোঁয়া সমস্তটাই বলতে পারো। আমি চাইবো সমস্ত মেয়েরা যেন মা হওয়ার এই যে সুখ এবং তৃপ্তি উপর আল্লাহ তাআলা সবাইকে দান করুক। ইনু দেখো আমার এই ছোট্ট হাতে, ওর ওই ছোট্ট হাতে আমার জন্য নাকি কেক কিনেছে। মানে এটা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই সুখটা, এই আনন্দটা আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে মনে হয় এর থেকে সেরা আনন্দ আর হতে পারে না। তারপরে আমরা চলে গেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে। মানে ও কিনেছে আমার জন্য নাকি, মাদার্স ডে জন্য নাকি তোমরা কিনলে, কিন্তু মানে আসার সাথে সাথে হ্যাপি বার্থডে করো না মা, হ্যাপি বার্থডে করো। ওর খাওয়ার ইচ্ছেটা বেশি। কার জন্য নিয়েছো? মায়ের জন্য। তুমি বলছো কেন তুমি খাবে? কেন তুমি বলছো? বলো আমি ছোট তাই খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা দাও দাও দাও, তোমরা যা সারপ্রাইজ এনেছে এখানে খোলো আর ওকে খেতে দাও। মানে আমাকেই খুলতে হচ্ছে, বুঝলে? ও ওয়াও, কি সুন্দর, কি কিউট গো। ওটা ইনু পছন্দ করেছে। ওয়াও, কি সুন্দর মা। ওর ভিতরেই থাক। ভালো করেছো, বড় না এটা নিয়েছো, খুব ভালো হয়েছে। এটা ফটো তোলো না।
এখানে দেখো ছোট্ট মতো একটা কেক নিয়েছে, এটা এত কিউট লেগেছে না আমার। তো এখানে আমরা সবাই মিলে একটা ছোট্ট করে সেলিব্রেশন, এটা শুধু আমার নয়, আমাদের তিনজনেরই সেলিব্রেশন, তাই না? আমরা এই তিনটে মানুষ, হয়তো ইনু এসেছে বলে আমি মা হওয়ার এই শব্দটা শোনার একটা আনন্দ পেয়েছি, সুখ পেয়েছি, কিন্তু আমরা তিনজনই তো তিনজনের পরিপূরক, তাই জন্যে এখানটাতে আমরা তিনজনে মিলে, আমার মনে হয় আজকের দিনটা তিনজনের কাছে অনেক স্পেশাল। ইনু হয়েছিল বলে মা হয়েছি, এবং ইনু এসেছিল বলে আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু আরও অনেকটা গভীর হয়েছে। দেখতে পাচ্ছ চা, প্রথমে চাটা দিয়ে গেছিলো, চাটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল চাটা, দাম অনুযায়ী চাটা সত্যিই খুব ভালো ছিল, কেকটাও খেতে খুব ভালো ছিল। এখানে ইনু তো খেতে পারছে না, শুধু চাটছে, কারণ একটুখানি চামচ দিয়ে করতে গেলে অতটাও তো পারে না, তবে ওটাই একটা আনন্দ হচ্ছিল। আমরা এই ফার্স্ট টাইম এই ক্যাফেটাতে এলাম, বেশ ভালো লাগলো, ছোট্টর মধ্যে সুন্দর ডেকোরেশন, বেশ সুন্দরই লেগেছিলো। আমাদের তিনজনে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এরপরে আরেকটা ছোট্ট কিছু অর্ডার করেছি, সেটাও আসবে, সেটাও আমরা খাবো। ইনায়া বললো কি মা এখন আর কেক খাবো না, একটু চা খাইয়ে দেবে গো। চা তো আরও খায় না, একটুখানি ওই যে জাস্ট মানে জিভে দেওয়া মতো, যখন বলে আনকে আচ্ছা ঠিক আছে চলো তোমাকেও টেস্ট করাই, তাই কেকটা রেখে দিলাম। আর এখানটাতে গল্প হচ্ছে, মা কি বলছে জানো, তুমি আমার সেরা মা, তুমি আমার মা, তুমি ইনুর মা। তাই নাকি, আমি শুধু তোমার মা? বলছে তুমি শুধু আমার মা। এইসবগুলো আমাদের হচ্ছিল কথোপকথন, আর মজা করছিলাম। আর এখানটাতে বার্গার একটা অর্ডার করে দিয়েছিলাম, কতদিন তো পিৎজা খেয়েছি, আর ইনুর খুব পছন্দের খাবার হচ্ছে পিৎজা। তাই নাকি না মাম্মা একটু বার্গারও টেস্ট করো, দেখো সবসময় পিৎজা খেলে হবে, সমস্তটাই তো খেতে হবে, তাই না, দেখতে হবে, জানতে হবে আর কি। তো এখানে আমরা তিনজনে গল্প করছিলাম, অ্যাকচুয়ালি ওর সাথেই মজা করছিলাম, ওকে ঘিরেই তো আমাদের এই দুনিয়াটা, ওকে ঘিরেই তো আমাদের সুখ দুঃখ সমস্তটা, তাই জন্য ওকে নিয়েই আমরা যা আমাদের মজা করা আনন্দ করার ওকে নিয়েই করি, এবং ও সেটা কিন্তু খুব এনজয় করে। মাঝে মাঝে আবার রেগেও যায়, খুব বিরক্তও হয়, মানে যখন ওকে বেশি চুমু খাওয়া হয় তখন আবার বিরক্ত হয়ে যায়। হ্যাপি হ্যাপি মাদার্স ডে। মাদার ডে। কই মা, কই বলবে তুমি আমার, মাকে কি বলবে, তুমি আমার, তুমি আমি আমার আমার পৃথিবীর পৃথিবীর সেরা মা। সেরা মা। যাও গিয়ে বলো, মাকে বলো, ভালো করে ট্রেনিং দিলাম কিন্তু এতক্ষণ, এবার মাকে গিয়ে বলো, যাও বলো, কি বলবে, তুমি আমার তুই আমার পৃথিবীর পৃথিবীর সেরা মা। সেরা মা। মা আই লাভ ইউ, হ্যাপি মাদার্স ডে। দাঁড়া চুমু দাও। ওলে বাবালি 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 বাবালি, বলো মা তুমি খুশি? অনেক খুশি মা, অনেক খুশি। এরকম অনেকগুলো মাদার্স ডে আমি গিফট পেতে চাই তোমার থেকে। আই লাভ ইউ। জীবনের অনেক প্রত্যেকটা বছরে, মানে অনেকগুলো বছর তোমার কাছ দিয়ে পেতে চাই আমি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম মাম্মা। ছোনা মা, আমার ছোনা মা। যাই হোক, কেকটা কিন্তু মাকে খেতে দেবো না। যা হয়ে যা। দেখো কেক, কেক ছাড়ছে না, দেখো মাম্মা, কেকটা তো মায়ের জন্য কিনলাম, তুমি খাবে না মাকে দেবে, মাকে দেব। তা কেকটা তুমি ছাড়ছে না তো, দেখো কেক হাতের থেকে ও ছাড়ছে না, ওটা ওর হাত থেকে চড়বে না। দেখো এই শোনাই, কেক কার? আমার। হয়, অনেক কষ্ট করে দুবার তিনবার বলেছে মায়ের, তাই না? আর হয় না মা, তোমারই, তোমার আমার খাও। আচ্ছা নাও 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 না, নাও, কেকটা খোলো মা, বক্স থেকে বার করো তো। রাস্তা থেকে ও টেনশন যে মা পাপা কেক নিয়েছো, পাপা কেকটা করে আমার হাতে দাও, পাপা আমার হাতে দাও। রেডি হয়েছিল, মানে কেক, কেক দেখলে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। বলো এরকম মাদার্স ডে প্রতিদিন হোক, আর আমি কেকটা খাই নাকি মাম্মা? পুরো খাওয়া যাবে না কিন্তু। পুরো খাবে না মা, একটু খাবে। হ্যাঁ, আরো আছে। এটা না, ওটা ক্যান্ডেল, ওটা ক্যান্ডেল। ক্যান্ডেলটা কি করব? ক্যান্ডেলটা ভেঙে যাবে কিন্তু, ওটা রেখে দাও। লাগবে না, ক্যান্ডেলটা রেখে দিই, আবার ফাদার্স ডে করবো এই একই ক্যান্ডেল দিয়ে। রেখে দিচ্ছি মা। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর, তাই না? টেস্টটা খুব ভালো। হুম,
প্রাণটা জুড়িয়ে গেল মা আমার। ঘড়ি দেখো রাত্রি 10টা বাজে। যাই হোক, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, ইনায়াকে ড্রেস চেঞ্জ করাবো, ফ্রেশ করাবো। আর আমি তো রাতে কিছুই খাবো না, আমার ইচ্ছে করছে না। দুপুরে চা আছে, জামান যদি একটু খায়, আর ইনুও আমার মনে হচ্ছে না। জামান তুমি একটু খাইয়ে দাও, আজকে ইনুর খাওয়ানোর দায়িত্বটা তুমিই নাও। যাই হোক, চলো আজকের এই সুন্দর ব্লগটা, সুন্দর দিনটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা।